বন্ধুরা, আমরা যতই বলি না কেন ভারত স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে, ভারত কিন্তু স্বাধীন হয়নি। ভারতে শুধু ইংরেজরাকে তাড়ানো হয়েছে, বাকি ভারত ইংরেজদের নিয়ম কানুন, ইংরেজদের শাসন এখনো চলছেই। যে দেশে তুমি সত্য কথাটা বলতে ভয় পাবে, সে দেশ স্বাধীন কি করে হয়? বন্ধুরা, আমাদের সাথে অনেকে এমন ঘটনা ঘটেছে, যারা পাওয়ারফুল লোক থাকে, পাওয়ারফুল মানুষ আছে যারা, তারা যদি কিছু খারাপ কাজ করে, সেই খারাপ কাজটাকে কিন্তু আমরা বলতে পারি না যে এটা তুই খারাপ কাজ করেছিস। মানে আমরা আমাদের সত্যি কথা বলার সাহসই নেই। আজ কুলদীপ সেঙ্গার একটা নাবালিকাকে ধর্ষণ করেছে এবং কোর্ট তাকে বেলও দিয়েছে। বন্ধুরা, কিন্তু 140 কোটি আমাদের ভারতের মানুষের কারো সাহস নাই যে ওর উপর কথা বলবে। তো এইটা এটা আমরা গুলামি না হলে কি করছি? যেখানে সত্যি কথা বলা অপরাধ, সেটা তো গুলামের থেকেও বেশি গুলাম। বন্ধুরা, আমাদের আইনের যে জালটা রয়েছে না, এই আইনের জালটা হচ্ছে মানে মাকড়সা জালের মতো, যেখানে কীট পতঙ্গ তো ফাঁসে যাবে, বড় জানোয়ার সেটাকে ভেঙে পার হয়ে যাবে। বন্ধুরা, আমাদের আইনটাও সেরকম, মানে গরিব মানুষ তো আইনে আমাদেরকে বদ্ধ করে দেয়, যে কোনো জিনিস আইনে গরিব মানুষদের উপর আইনটা বেশি লাগু হয়। আর সেই আইনটাই কিন্তু যদি কোনো বড় লোক থাকে বা টাকা পয়সা পাওয়ারওয়ালা মানুষ থাকলে আইন তার কিছুই করতে পারে না। আইনটা কিন্তু শুধু গরিব মানুষদের জন্য বানানো হয়েছে। আর এই আইনটাও চলছে ইংরেজদের আমল থেকে। ইংরেজরা তো অ্যাকচুয়ালি আইনটা বানাইছিল যে ভারতকে আমরা কিভাবে শাসন করব, কিভাবে এদেরকে নিচে দাবায় রাখবো। এই জন্য তো ইংরেজরা করেছিল আইনটা। এখন যে আমাদের নেতা মন্ত্রীরা আছে, সেই জায়গায় কিন্তু ইংরেজরা ছিল, আর আমরা যেমন আছি তখন তেমনই ছিল। এখন আমাদেরকে নেতারাই শাসন করছে আর তখন ইংরেজরা শাসন করছে, পার্থক্য কিছু নেই। পার্থক্য শুধু এটাই যে ইংরেজরা আমাদের ভারত থেকে গেছে বা ভারত থেকে তাড়ানো হয়েছে, আর সেটাকে আমরা স্বাধীন মনে করি। বন্ধুরা, এটা স্বাধীন না। এখনো অনেক সময় আছে বন্ধুরা, আমাদেরকে সবাইকে এক হতে হবে, না হলে কিন্তু আমাদের ইংরেজরা যে শাসনটা করেছিল তার থেকেও খারাপ অবস্থা হবে আমাদের ভারতের। আজ ভারতবর্ষে কি চলছে? ভারতবর্ষে চলছে হিন্দু মুসলমান ধর্ম জাতিবাদ, এইসবই চলছে। আর এইসবই অ্যাকচুয়ালি এটা নেতাদের চাল। নেতারা চাইছে যে তোরা হিন্দু মুসলমান জাতিবাদী ধর্মই থাক। কেউ বেরোজগারের জন্য কথা যেমন না বলে, কেউ চাকরির কথা যেন না বলে, কেউ মেঘায়ের কথা যেমন না বলে, কেউ জিনিসপত্রের দাম বাড়ছে তার কথা যেমন না বলে। আজ ভারতের অবস্থা দেখুন। আজ ভারতের অবস্থা এতটাই খারাপ যে কেউ যদি সত্যি কথা বলে, কেউ যদি কোনো সাহায্য করছে, তাকে দেশদ্রোহী ঘোষণা করে। আজ তুমি সত্যি কথা বলো, কোনো নেতাকে সত্যি কথা বলে দেখাও না, তোমাকে দেশদ্রোহী বলে জেলে ঢুকাই দিবে। বন্ধুরা, আমরাকে কমজোর করা হয়েছে, সেটা কি? সেটা আমরা বল থেকে নেই, মন থেকে কমজোর করা হয়েছে, দিমাগ থেকে কমজোর করা হয়েছে।